কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেটি আছে সেটি অত্যন্ত ছোট এবং অপরাস্ত হওয়ার কারণে প্রতিনিয়ত এই চট্টগ্রাম কক্সবাজার মহানগর রোডে রামল কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনা ঘটে। প্রতিনিয়ত আমাদের এখানে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হচ্ছে যাত্রীদের, সারা মানুষের মৃত্যু হয় প্রতিনিয়ত। কোনো না কোনোভাবে এই রোডে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা জানেন এই কক্সবাজার একটি বিশাল পর্যটন শহর। এই পর্যটন শহরে অনেক মানুষ সারা বাংলাদেশ থেকে এই কক্সবাজার পর্যন্ত যাওয়া আসা করে। এই কক্সবাজারে পর্যটন শহর হয়, এই কক্সবাজারের যাত্রীদের চাপ অনেক বেশি থাকে। সেহেতু এই কক্সবাজারে হাজার হাজার বিভিন্ন অঞ্চল থেকে গাড়িগুলো এখানে কক্সবাজারের চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়া করে। কিন্তু এই যে আমাদের রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমাদের দুটি গাড়ি একসাথে চলাচল করতে পারে না। পাশাপাশি এই মহাসড়কে রাস্তা ছোট হয়, টমটম মোটর থেকে শুরু করে সিএনজি বাইক থেকে শুরু করে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। কক্সবাজার হচ্ছে আন্তর্জাতিক শহর। এখানে আন্তর্জাতিক মানুষ কিছু উন্নীত হয়নি এখনো। সারা পৃথিবী থেকে পর্যটকরা কক্সবাজারে আসেন একটু স্বস্তির জন্য, একটু বিনোদনের জন্য। এটা আমি মনে করি দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের জন্য কক্সবাজার অন্ধকার করে রাখা হয়েছে মোটামুটি। আমি চাই, আমরা সকলেই চাই, দেশবাসী চাই এই রাস্তাটা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি 6 লেনে উন্নীত করা হোক। আমরা এই বিষয়ে আজকে দিয়ে দেব, স্মারকলিপি দেব এবং পরবর্তীতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব যদি না হয় ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মাননীয় সরকারকে বলছি, আপনারা অতি সত্তর কক্সবাজার রামল রেললাইনের পাশাপাশি এবং আমাদের এই সড়কটি আছে আর কাম সড়কটি আছে, এই সড়কটি আপনাদেরকে 2 লাইন করার জন্য আহ্বান জানাচ্ছি। 10-15 বছর ধরে 4 লাইনের যে রাস্তা নির্মাণ হওয়ার কথা ছিল এটা কিন্তু হচ্ছে না। 6 লাইনের কথা ছিল, এটা কিন্তু হচ্ছে না। প্রতিবারে একটা নকশা তৈরি করা হয়, কিন্তু প্রতিবারেই পেছতে যায় আমাদের মূল পরিকল্পনা। তো আজকের আমি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে আমি এতটুকু বলবো, অধিদপ্তর এলজিডি অস্থায়ী সরকারকে আমাদের কক্সবাজারে যেন আর এরকম মৃত্যুর পরিণতি না হয়, মানুষের সেই ব্যবস্থা যাতে করে। আমরা সরকারকে আকুল আবেদন জানাই। কক্সবাজার একটা হচ্ছে কি বিশ্বের একটি দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সৈকতে সবাই সারা বাংলাদেশ থেকে সুরান থেকে যেই কক্সবাজারের মানুষ আসে, সেই মানুষের যাতায়াতের পথকে প্রশস্ত করে 6 লাইন উন্নীত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে এমন একটা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার জন্য যে চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন অনেক তাজা প্রাণ জড়ো যাচ্ছে।